এই যুদ্ধ শুধু ইসরায়েল বনাম ইরান নয়, এটা আসলে নতুন বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার গল্প। একদিকে সামরিক শক্তি, অন্যদিকে অর্থনীতি, একদিকে মিত্রতা, অন্যদিকে গোপন স্বার্থ। চলুন দেখি এই মহাযুদ্ধে কে কার পাশে দাঁড়িয়েছে। প্রথম শক্তি, যুক্তরাষ্ট্র। যুদ্ধের সহযোদ্ধা মধ্যপ্রাচ্যে যখন আগুন জ্বলতে শুরু করল, তখন যুক্তরাষ্ট্র শুধু সমর্থন দেয়নি, তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। 2025 সালের জুনে মাত্র 12 দিনের সংঘর্ষে আমেরিকা পাঠায় তাদের সবচেয়ে গোপন অস্ত্র B-2 স্টেলথ বোমারু বিমান। টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনা। এরপর 2026 সালের ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি, যৌথ হামলায় আকাশ কেঁপে ওঠে। কেন আমেরিকা এই যুদ্ধে? তাদের যুক্তি তিনটি। প্রথমত, পারমাণবিক হুমকি থামানো। দ্বিতীয়ত, আগাম প্রতিরক্ষা, অর্থাৎ আগে আঘাত করে বিপদ ঠেকানো। তৃতীয়ত, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতির কেন্দ্রেই রয়েছে ইসরায়েল। পারস্য উপসাগরে এখন তাদের বিমানবাহী রণতরী, ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ এবং অসংখ্য সামরিক ঘাঁটি প্রস্তুত। তবে আমেরিকার ভেতরেও প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আমাদের যুদ্ধ? দ্বিতীয় শক্তি, রাশিয়া। কথায় বন্ধু, কাজে হিসাবী। বিশ্বের আরেক শক্তিধর দেশ রাশিয়া। তাদের অবস্থান সবচেয়ে রহস্যময়। মুখে তারা ইরানের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে এই হামলা একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে আগ্রাসন, কিন্তু বাস্তবে গোপনে অস্ত্র চুক্তি। ইরান পেয়েছে বিমান বিধ্বংসী মিসাইল, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক যুদ্ধ বিমান। তাহলে রাশিয়া সরাসরি যুদ্ধে নামছে না কেন? কারণ তাদের জন্য এই যুদ্ধ একটি সুযোগ। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকে, তাহলে ইউক্রেন ফ্রন্টে চাপ কমবে। তেলের দাম বাড়লে রাশিয়ার আয় বাড়বে। সহজ ভাষায়, ইরান লড়ছে সামনে দাঁড়িয়ে, আর রাশিয়া দেখছে দূর থেকে। তৃতীয় শক্তি, চীন। দীর্ঘ খেলার মাস্টার। এবার আসি বিশ্বের অর্থনৈতিক দৈত্য চীন। চীনের কৌশল একেবারে আলাদা। তারা যুদ্ধ চায় না, কিন্তু সুযোগ ছাড়তেও চায় না। চীন বলেছে যুদ্ধ বন্ধ হওয়া দরকার, কিন্তু একই সময়ে তারা ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে উঠেছে। গোপন জাহাজ ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল কেনা চলছে। শুধু তাই নয়, ড্রোন প্রযুক্তি, মিসাইল আলোচনা এবং আকাশ প্রতিরক্ষা সহায়তা নিয়েও কথা চলছে। চীন জানে ধ্বংস হয়ে যাওয়া ইরান তাদের কাজে লাগবে না। তাদের দরকার শক্তিশালী কিন্তু নির্ভরশীল ইরান। আর আমেরিকার সাথে $1 ট্রিলিয়ন বাণিজ্য ঝুঁকিতে ফেলতে তারা সরাসরি যুদ্ধে যাবে না। চতুর্থ শক্তি, ইউরোপ। দ্বিধাগ্রস্ত মিত্র। ইউরোপ এখন সবচেয়ে কঠিন অবস্থানে। একদিকে আমেরিকার মিত্রতা, অন্যদিকে যুদ্ধের ভয়। যুক্তরাজ্য বলছে পারমাণবিক কর্মসূচি থামাতে হবে, তবে আলোচনা দরকার। ফ্রান্স চাইছে উত্তেজনা কমুক, আর জার্মানি স্পষ্ট জানিয়েছে তারা সরাসরি অংশ নেবে না। ইউরোপের সবচেয়ে বড় ভয়, এই আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে উঠবে? বিশ্বের মেরুকরণ কারা কোথায়? ইসরায়েলের পাশে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউক্রেন। ইরানের পাশে রাশিয়া ও চীন, তবে সরাসরি নয়। আর নিরপেক্ষ অবস্থানে সৌদি আরব নীরব। তুরস্ক উদ্বিগ্ন, ভারত পর্যবেক্ষণে। এমনকি বাংলাদেশের মতো দেশেও অর্থনীতি ও জ্বালানি বাজারে এর প্রভাব পড়ছে। সামনে কি হতে পারে? বিশেষজ্ঞরা 3টি সম্ভাবনা দেখছেন। প্রথম, কূটনৈতিক সমাধান। নতুন চুক্তি, নতুন নেতৃত্ব, যুদ্ধবিরতি। দ্বিতীয়, দীর্ঘ আঞ্চলিক যুদ্ধ। প্রক্সি বাহিনী দিয়ে সংঘর্ষ চলতেই থাকবে। তৃতীয়, সবচেয়ে ভয়ঙ্কর, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে যায়, তাহলে পরিস্থিতি পুরো বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। শেষ কথা, বাস্তবতা কি? আমেরিকা সরাসরি ইসরায়েলের পাশে। রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে, কিন্তু নিজেদের স্বার্থ দেখে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব নয়, স্বার্থই শেষ কথা। আর এই মুহূর্তে বিশ্বের দাবার বোর্ডে ইরান যেন একা দাঁড়িয়ে আছে।